তোমার সাথে কখনো এমন হয়েছে, কারো সাথে ঝগড়া হয়েছে, তুমি রেগে গিয়েছিলে বা ভুল প্রমাণিত হয়েছ, তারপর মনে হলো আমি ওই কথাটা বলতে হতো, সেটা বললে ভালো হতো, বা যেখানে কেউ তোমাকে চ্যালেঞ্জ করছে এবং তুমি কিছু বলার আগে লজ্জা বা ভয় বোধ করেছ? ঠিক আছে, এই ভিডিওতে তুমি শিখবে স্যাভেজ রিপ্লাইয়ের আর্ট, মানে কিভাবে তুমি কারো আক্রমণকে কন্ট্রোল করতে পারবে, কিভাবে তুমি নিজের মানসিক শক্তি দিয়ে পরিস্থিতি ডমিনেট করবে। ওয়াই স্যাভেজ রিপ্লাইজ ম্যাটার, কেন দাঁত ভাঙা উত্তর দেওয়া গুরুত্বপূর্ণ। আর্গুমেন্ট মানেই কেবল কথার লড়াই নয়, এটা হলো ব্রেনের খেলা। সঠিক মুহূর্তে সঠিক উত্তর দিলে তুমি শুধু নিজের মানসিক দৃঢ়তা দেখাও না, বরং অন্যজনকেও ভাবতে বাধ্য করো। একটি স্যাভেজ রিপ্লাই হলো এমন একটি অস্ত্র যা তুমি ব্যবহার করলে রেসপেক্ট পাবে। টেকনিক 1, রিভার্স দ্য অ্যাট্যাক। কেউ তোমাকে আক্রমণ করলে সরাসরি রিপ্লাই দেওয়া নয়, তাদের শব্দই তাদের বিপরীতে ব্যবহার করো। উদাহরণ, কেউ বলল, তুমি তো কিছুই পারো না। তুমি বলো, হ্যাঁ ঠিক বলেছ, কিন্তু তুমি সেটা দেখানোর আগে নিজের কাজটা দেখাও। এতে তারা অবাক হয় এবং তোমার হাতে আর্গুমেন্টের নিয়ন্ত্রণ চলে আসে। টেকনিক 2, অ্যাক্ট লাইক ইউ ডোন্ট কেয়ার। যদি কেউ তোমাকে প্রভোক করার চেষ্টা করে, তুমি সবসময় শান্ত থাকো এবং ভাবো যে এটা তোমাকে প্রভাবিত করছে না। তাদের উদ্দেশ্য হলো তোমাকে উত্তেজিত করা, কিন্তু তুমি যদি ভাবো আমি এতে কেয়ার করি না, তাহলে তাদের শক্তি চলে যাবে। উদাহরণ, কেউ তোমাকে ট্রোল করে বলল, তোর ফেসবুকের স্ট্যাটাসগুলো খুব বাজে হয়। তুমি শুধু হেসে বলো, ভালোই, এবং ইগনোর করো। এতে তারা হতাশ হয় আর তুমি কন্ট্রোল ধরে রাখো। টেকনিক 3, অ্যাকসেপ্ট প্লাস কাউন্টার। কারো আক্রমণকে স্বীকার করো, তারপর কৌশলে তাদের ফাঁদে ফেলো। উদাহরণ, কেউ বলে, আমি 6 মাসে তোমাকে হারাবো। তুমি বলো, 6 মাসে আমি নিজের শক্তি বাড়াবো, তাই ধন্যবাদ আগে জানিয়েছ। এভাবে তুমি নিরাপদ থাকো এবং নিজের কন্ট্রোল দেখাও। টেকনিক 4, সাইকোলজি বিহাইন্ড স্যাভেজ রিপ্লাই। তোমার প্রতিক্রিয়ায় তারা ডোপামিন পায়, তাই তুমি ইন্টারেস্ট বা কাজ চালিয়ে যাও বা নাম ভুল প্রোনাউন্স করো। এই দৃষ্টিভঙ্গি তাদের বিভ্রান্ত করে এবং তোমার কন্ট্রোল হাতে। টেকনিক 5, স্ট্রোম ম্যান ফ্যালেসি। কেউ তোমার কথার দুর্বল অংশকে তুলে ধরছে, তুমিও তার সেই কথার একটি দুর্বল ভার্সন নাও এবং সেটার উপর আক্রমণ করো। এটি ডিবেটে ব্যবহারযোগ্য, তুমি কেবল তাদের দুর্বল অংশে ফোকাস করো। টেকনিক 6, কনফিডেন্স। স্যাভেজ রিপ্লাই কেবল শব্দের খেলা নয়, এটি কনফিডেন্সের খেলা। ধীর, সুনিশ্চিত টোনে বলো, চোখের কন্ট্যাক্ট রাখো, লিন ব্যাক করো, হালকা হাসি দাও। ছোট 1 সেকেন্ডের একটু থেমে যে হালকা করে মিষ্টি হাসি দিতে পারো, যা তোমাকে আরও শক্তিশালী দেখায়। প্রফেশনাল প্রোটিপ, প্রথমে সাইলেন্স বা পজ নাও, হালকা হাসি দাও। এভাবেই তুমি মানসিক কন্ট্রোল এবং প্রভাবশালী উপস্থিতি তৈরি করবে। মনে রেখো, মানুষ প্রথমেই তোমার বডি ল্যাঙ্গুয়েজ এবং ভয়েস কনফিডেন্স লক্ষ্য করবে, শব্দ নয়। এই টেকনিকগুলো প্র্যাকটিস করো, প্রত্যেক আক্রমণকে নিজের শক্তি প্রদর্শনের সুযোগ বানাও। মনে রেখো, স্যাভেজ রিপ্লাই অভিযুক্ত বা লাউড হওয়া নয়, এটা কৌশল, কনফিডেন্স এবং কন্ট্রোলের খেলা। তুমি চ্যালেঞ্জ গ্রহণ করো, কমেন্টে লেখো, ইয়েস আই অ্যাকসেপ্টেড, এবং দেখাও তুমি কত স্মার্টলি পরিস্থিতি হ্যান্ডেল করতে পারো। ভিডিওটা যদি তোমার জন্য কাজে লাগে তাহলে লাইক দিতে ভুলো না, কমেন্ট করে তোমার মতামত জানাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরও এমন মাস্টার ক্লাস টিপস পেতে।